আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো যে সকল আপুরা বলতেছো যে রেফার হইতেছে না, রেফার করতে পারতেছি না, টিকটকে পোস্ট করলে কমিউনিটি গাইডলাইন দেয়, এই সমস্যা ওই সমস্যা, তো তাদের জন্য আমি সমাধান নিয়ে আসলাম। কিভাবে তোমরা টিকটকে পোস্ট করবা, কোন ক্যাটাগরিতে পোস্ট করবা বা কোন নিয়মে পোস্ট করবা, টিকটকের রোবট কী করলে ধরতে পারবে না, অ্যালগোরিদম কী করলে ধরতে পারবে না, এই বিষয় নিয়ে কথা বলবো। তো এর আগে একটা কথা বলি, তোমরা টিকটকে যেগুলো ভিডিও পোস্ট করবা তোমরা নিজেরাই সেই ভিডিওগুলো তৈরি করবা। 5 সেকেন্ড 10 সেকেন্ডের ভিডিও তৈরি করবা। তোমাদের একটা টাকার ভিডিও তৈরি করবা বা একটা হাতের ভিডিও তৈরি করবা বা হাতে মেহেদি দিচ্ছ সেটার ভিডিও তৈরি করবা, অথবা দেখা যাচ্ছে রান্নার ভিডিও 5-10 সেকেন্ডের একটা রান্নার ভিডিও তৈরি করলা, মানে এনিথিং, যে কোনো একটা ভিডিও হইলেই হয়েছে। জাস্ট এরকম একটু সুন্দর যাতে হয় ফিল্টার দিয়ে একটু ভিডিও তৈরি করবা। তৈরি করার পরে ধরো টিকটকে গেলা, ঠিক আছে, আমি তোমাদেরকে এখান থেকে দেখা দিতেছি। ধরো টিকটকে গেলা, যাওয়ার পরে এখান থেকে পোস্ট করতে হয়। জাস্ট আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই। দেখো, আমি যদি এখানে অনলাইন জব লিখে সার্চ করি, অনলাইন জব লিখে সার্চ করলে দেখো এরকম কিন্তু হিউজ পরিমাণে যে পোস্ট করে রাখছে, দেখো হিউজ পোস্ট। এগুলাতে কমিউনিটি গাইডলাইন কেন খায় নাই? তারা ওই রকম সিস্টেম অনুযায়ী পোস্ট করছে, যার জন্য এইগুলাতে কোনো কমিউনিটি গাইডলাইন নাই। দেখো তোমরা যারা বলতেছো পোস্ট করতে পারি না, কমিউনিটি গাইডলাইন দিয়ে দেয়, দেখো এখানে তো তারাও কিন্তু পোস্ট করে রাখে নাই, তারাও কিন্তু পোস্ট করে রাখছে, কিন্তু তাদেরগুলো তো কমিউনিটি গাইডলাইন আসে নাই। তাদের কিছু সিস্টেম আছে, সেই সিস্টেমগুলো আমি আজকে তোমাদেরকে শিখাবো। তো কথা না বাড়িয়ে চলো শুরু করি। তো প্রথমে টিকটকে পোস্ট করার যে অপশন, এই যে প্লাস আইকন, আমি প্লাস আইকনে ক্লিক দিব। প্লাস আইকনে ক্লিক দেওয়ার পরে তোমাদের যে কোনো একটা ভিডিও, যে ভিডিও তোমরা করে রাখছো সেই রকম ভিডিও নিবা। আমি ধরো একটা টাকার ভিডিও করে রাখছি, ঠিক আছে, আমি একটা টাকার ভিডিও করে রাখছি, ওই টাকার ভিডিওটা নিব। এই যে এখানে আমি একটা টাকার ভিডিও করে রাখছি, এখানে আমি কোনো সাউন্ড দেই নাই, এখানে আমি কোনো সাউন্ড ইউজ করি নাই। আমি যে উচিত লাইফে কোনো কাজ করে নিজে উপার্জন করা টাকা দিয়ে বাবা মাকে কিছু কিনে দেওয়া বা টাকা নিজের দেওয়া, ছোট ছোট এগুলো শখগুলো আহ্লাদগুলো এগুলো পূরণ ধরনের করা। কোনো ভিডিও আসলে দেওয়ার জীবনে দরকার নেই, ঠিক প্রত্যেকটা আছে। টাকা দিয়ে সবই সম্ভব। মানুষ বলে টাকা দিয়ে নাকি সুখ কেনা যায় না। এমন আমার কোনো আইডল নাই, আমার আইডল শুধু টাকা। এমন ভিডিও দিবা যেগুলা, ধরো এটা একটা ভিডিও হচ্ছে, এটা একটা তোমার ভাইরাল গান আছে, এটা একটা ভাইরাল গান, তো এরকম যেগুলো ভাইরাল গান আছে সেগুলো গান ইউজ করবা। এমন ভিডিওতে এমন কোনো সাউন্ড ইউজ করবে না যেখানে বলা আছে টাকা ইনকাম পয়সা, মানে এই ধরনের কোনো সাউন্ড ইউজ করবে না। এমনিতেই মানে যেগুলো একটু ভাইরাল ভয়েস অথবা ভাইরাল গান সেগুলো ইউজ করবে। যেমন আমি এটাই ইউজ করছি, ঠিক আছে। এখন কথা হচ্ছে এখানে কিছু টেক্সট লিখতে হবে, তো টেক্সটগুলো তোমরা কই পাবে সেই সম্পর্কে আমি তোমাদেরকে দেখাচ্ছি। একটু তোমরা দেখো, এই যে দেখো আমি কিন্তু হোয়াটসঅ্যাপে এরকম ক্যাপশন লিখে রাখছে অনেকগুলো, তোমরা এখন এআইকে বললে দিয়ে দিবে, অথবা তোমরা যদি আমাকে বলো আমি এখানে দিয়ে দিব। দেখো এখানে কিছু সিক্রেট টিপস আমি ব্যবহার করছি, যেগুলোর কারণে আর কি টিকটক ধরতে পারবে না। যেরকম কালকে রাতে কাজ, এই যে কাজের এখানে হাইফেন দিছি, এরকম করে দিয়ে দিছি যাতে টিকটক ধরতে না পারে। তো তোমরাও এইভাবে করবা। তো আমি গেলাম, যাওয়ার পরে এখানে এই ভিডিওর উপর ধরো আমি একটা লেখা আছে, ঠিক আছে, দেখলাম লেখা আছে, ধরো আমি লেখাটা অ্যাড করলাম, এই লেখাটা অ্যাড করলাম, ঠিক আছে, এই লেখাটা অ্যাড করার পরে আচ্ছা এই লেখাটা তারপরে এখানে যাওয়ার পরে তোমরা একটা কাজ করবা কি, ধরো এই যে ভিডিওটা যখন থেকে শুরু হয়েছে, ভিডিও শুরু হওয়ার এই যে লেখাটা 1 সেকেন্ড অথবা 2 সেকেন্ড পর থেকে দিবা, ঠিক আছে, 1 সেকেন্ড অথবা 2 সেকেন্ড পর থেকে দিবা। ধরো এই যে এখানে 1 সেকেন্ড শুরু হয়েছে না, এখান থেকে দিবা। ধরো এই যে ভিডিওটা শুরু হয়েছে, তারপরে এই যে এরকম, ঠিক আছে, এরকম দিবা। তো এখন আমি এইটার উপরে কিছু কাজ করব, এই লেখাটার উপরে আমি কিছু কাজ করব এখন। তো কাজগুলো কি করব, ধরো লেখাটার কালার চেঞ্জ করে দিব, তারপরে এই যে একটু স্টাইলিশ করে দিব, এই যে এরকম একটু স্টাইলিশ করে দিব, বা এইরকম একটু স্টাইলিশ, হ্যাঁ এই যে এটা একটু স্টাইলিশ করে দিলাম। তারপরে আরও কাজ করা যায়, সেটা হচ্ছে অ্যানিমেশন। দেখো আমি এখানে অ্যানিমেশন দিব একটু, এই যে অ্যানিমেশন এটা, অথবা এই যে অ্যানিমেশন এটা দিলাম, দিয়ে ওকে করে দিলাম। তো এরপরে এটা ধরো একটু হ্যাঁ আর একটু ছোটো করি, হ্যাঁ হয়েছে, ওকে। দেখো এখানে কিন্তু আমার মোটামুটি টোটালি কমপ্লিট, আমি যেভাবে বললাম আর কি। এই যে তোমরা কই আসবা, এরকম এই যে দেখো
তো আমি কোথায় কোথা থেকে করলাম তোমাদেরকে এখন দেখাই আমি। এই যে প্রথমে এই যে এই অপশন আছে, এখান থেকে টেক্সটটা লিখে নিবা, নেওয়ার পরে এই যে এই অপশনে যাও, আমি তোমাদেরকে দেখাই। এই যে এই অপশনে যাবো, এই অপশনে যাওয়ার পরে কী করবা, এখান থেকে এই যে ভিডিওটা 1 সেকেন্ড পর থেকে লেখাটা সেট করে নিবা। এই লেখাটা সেট করে নেবা, নেওয়ার পরে তোমরা এই যে এরকম স্টাইল কীভাবে করবা, এই যে লেখার উপর 2বার টাচ করলে এই যে নিচে দেখো এই যে অপশনগুলো শো করছে, এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো। আমি দেখাই, তোমাদেরকে দেখাই। এখান থেকে কালার চেঞ্জ করতে পারবা, এখান থেকে লেখার স্টাইল করতে পারবা, এখান থেকে লেখার অ্যালায়েন্স ঠিক করতে পারবা। আর এই যে এখান থেকে তোমার এই বিভিন্ন ধরনের এই যে অ্যানিমেশন আছে, এই অ্যানিমেশনগুলো দিতে পারবা। সব কিছু ওকে হয়ে গেলে তারপরে নেক্সট পরের অপশনে যাবা। যাওয়ার পরে এখানে তোমরা কেউ লিখবা না যে ইনবক্সে মেসেজ দেন, এই করেন সেই করেন, কোনো কিছু লেখার দরকার নেই। এখানে তুমি লিখতে পারো যে আলহামদুলিল্লাহ, যা পাইছি এটাই অনেক, ঠিক আছে, যা পাইছি এটাই অনেক। তারপরে তুমি এখানে কিছু হ্যাশট্যাগ ইউজ করতে পারো। কোনগুলো হ্যাশট্যাগ দিবা, আমি আবার বলতেছি, অনলাইন ইনকাম, পার্ট টাইম ইনকাম, এই ধরনের হ্যাশট্যাগ দিবা না। দেবা কি, হ্যাশট্যাগ ভিডিও ভাইরাল, হ্যাশট্যাগ ভাইরাল, হ্যাশট্যাগ ফর ইউ ভিডিও, এই ধরনের হ্যাশট্যাগ দিবা। তারপরে হ্যাশট্যাগ দিবা কি, ট্রেন্ডিং, হ্যাশট্যাগ ট্রেন্ডিং, এই যে হ্যাশট্যাগ ট্রেন্ডিং দিলাম। দেওয়ার পরে কি, জাস্ট পোস্ট, ঠিক আছে, আমার কোনো আইডল নাই। আরে যেদিন বন্ধু জাস্ট পোস্ট, ঠিক আছে। দেখো আমি পোস্ট হয়ে গেছে, দেখো আমি নিজে পোস্ট করছিলাম কয়টা, এই যে দেখো, এই যে এই পোস্টটা করছি কিছুক্ষণ আগে, এটাতে 35টা ভিউ হয়েছে, এটাতে মাত্র মানে 1 মিনিট হয়েছে, 1 মিনিটে 4টা ভিউ হয়েছে। এই যে এটা মাত্র ছাড়লাম। তো এই নিয়মে পোস্ট করবা, তোমাদের পোস্ট একটাও কমিউনিটি গাইডলাইন খাবে না। যে আমি নিজেই তো পোস্ট করলাম, দেখো আমার ভিডিওতে কোনো কমিউনিটি গাইডলাইন খায় নাই। তোমরা যদি চাও আমার থেকে এই পোস্টগুলো নিতে পারো, ঠিক আছে, এই ক্যাপশনগুলো নিতে পারো, হিউজ ক্যাপশন আছে, তোমাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ। তোমাদের যদি এই ধরনের ক্যাপশন দিয়ে তোমরা ভিডিও করো, তো আলহামদুলিল্লাহ তোমাদের 5-6টা ভিডিও চাইলে ভিডিও ভাইরাল হয়ে যাবে, ঠিক আছে। তো আর একটা বিষয় তোমাদেরকে একটু বলি, সেটা হচ্ছে যে এই যে আর একটা সিক্রেট টিপস, সেটা হচ্ছে ধরো আমি যে এই ক্যাপশনগুলো একটু কপি করলাম, কপি করার পরে তোমরা ফেসবুকে যাবা। শুধু টিকটক নিয়ে যে পড়ে থাকবা বিষয়টা এরকম না, তোমরা ফেসবুকে যাবা। ফেসবুকে যাওয়ার পরে তোমাদের ফেসবুক আইডিটা লগ ইন করবা। লগ ইন করার পরে তোমাদের যে গ্রুপগুলো আছে, ঠিক আছে, যেগুলো জব গ্রুপে তোমরা পোস্ট করো, ধরো আমি এখানে একটা জব গ্রুপ লিখলাম, অনলাইন জব বাংলাদেশ লিখলাম, দেখি গ্রুপ আসে কি না। আচ্ছা, এখান থেকে না আসুক। এই যে দেখুন, ধরো কী লিখছে, অনলাইন জব বাংলাদেশ, এই যে এটা দেখো, এখানে কিন্তু অনেকেই পোস্ট করে রাখছে, ঠিক আছে, অনেকেই পোস্ট করে রাখছে। তো এগুলাতে তোমরা অনেকেই ফ্রিতে পোস্ট করতে পারো। যেমন এই যে একজন, আচ্ছা, যেগুলো দেখবা জব পোস্ট করা, ঠিক আছে, যেগুলো দেখবা জব পোস্ট করা আছে। আচ্ছা, আমি জব পোস্ট তোমাদেরকে দেখাই একটু। আমি যদি গ্রুপ অপশনে যাই, গ্রুপ অপশনে গেলে আমার কাছে এখানে ইউজ গ্রুপ আছে। আমি এখানে পোস্ট অপশনে যাব। পোস্ট অপশনে গেলে এখানে দেখো অনেকেই জব পোস্ট করে রাখছে। যেমন এখানে একজন জব পোস্ট করে রাখছে। এখানে কমেন্ট সেকশনে যাবা। কমেন্ট সেকশনে যাওয়ার পরে দেখো এখানে কিন্তু অনেকেই এই যে আমি করতে চাই, ডিরেক্ট তুমি কোনো গ্রুপ লিঙ্ক না, এই যে এটা দিলা দিয়ে ইনবক্সে মেসেজ দিন, অথবা তুমি ডিরেক্ট ওই মেম্বারটাকে যদি মেসেজ করার অপশন থাকে, ওই মেম্বারের ইনবক্সে যাবা। ওই মেম্বারের ইনবক্সে যাওয়ার পরে তোমার যে গ্রুপ লিঙ্ক আছে, তোমার গ্রুপ লিঙ্কটা তুমি দিয়ে দিলা। সে যদি কাজ করতে আগ্রহী হয় তাহলে তোমার গ্রুপে জয়েন করবে। যেমন ধরো যে বাবার রাজকন্যা, এই মেম্বারটা যদি মেসেজ দেওয়ার অপশন থাকে, আচ্ছা, ইউ হ্যাভ রিচড মেসেজ রিকোয়েস্ট লিমিট, আচ্ছা আমার মেসেজ ব্লক করে দিছে। যাই হোক, এই যে কমেন্ট করবা এইভাবে, এই যে এইভাবে কমেন্ট করে রাখবা, এই যে এইভাবে কমেন্ট করে রাখবা, ঠিক আছে, এইভাবে কমেন্ট করবা। এই যে দেখো অনেকে কিন্তু রিপ্লাই দেয় নাই। তো তোমার এগুলো হচ্ছে সুযোগ, এগুলো হচ্ছে তোমার সুযোগ। তুমি কি করবা, এগুলাতে তোমার গ্রুপ লিঙ্ক দিবা না। গ্রুপ লিঙ্ক না দিয়ে এই ধরনের এই যে পোস্টারগুলো আমার থেকে নিয়ে এই যে 300-400 টাকা ইনকাম করতে চাইলে ইনবক্সে মেসেজ দিন, এগুলা দিয়ে তুমি কমেন্ট করবা, ঠিক আছে, এগুলা দিয়ে তোমরা কমেন্ট করবা, এগুলো দিয়ে এই যে এইভাবে কমেন্ট করবা, শুধু যে একটাতে তা না, দেখবা যে আরও
কারা কারা পোস্ট করে রাখছে সেগুলোর নিচেও তোমরা কমেন্ট করবা। তো আমি চাই এইভাবে যদি তোমরা কাজ করো তাহলে তোমাদের ভিডিও ভাইরাল হবে। আর টিকটকে আরেকটা বিষয় আমি তোমাদের একটু বুঝাই দিই, সেটা হচ্ছে যে অনেকের ভাইরাল ভিডিও থাকে না অথবা ফানি ভিডিও থাকে না। ধরো আমি যদি সার্চ অপশনে একটু লিখি যে ফানি ভিডিও, ধরো যেগুলো ভিডিও ভাইরাল হয় আর কি, যেগুলো ভাইরাল ভিডিও তোমরা তো জানো, আমি লিখলাম যে ফানি ভিডিও লিখে সার্চ দিলাম। এখন তো যে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা হইতেছে এই বিষয়ে অনেক ফানি ভিডিও হয় আর কি। তারপরে যে এরকম এআই ভিডিও আছে, এই যে ধরো সেটা করে এই ভিডিওর উপরে তোমরা করতে পারো। কীভাবে করবা, এই ভিডিওটা ডাউনলোড করবা কীভাবে, ওয়াটারমার্ক ছাড়া। জাস্ট এই যে শেয়ার অপশনে যাওয়ার পরে যে কপি লিঙ্ক করার পরে তোমরা ব্রাউজারে যাবা, ঠিক আছে। কপি লিঙ্ক করার পরে ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখানে একটা ওয়েবসাইট আছে, তোমাদেরকে আমি দেখাইতেছি। এই যে sss.tiktok.oi এই ওয়েবসাইটে যাবা। এই ওয়েবসাইটটা সার্চ করলে পাবা তোমরা। এই যে ওয়েবসাইটে যাওয়ার পরে যে লিঙ্কটা কপি করলা সেই লিঙ্কটা এখানে দিয়ে ডাউনলোড অপশনে ক্লিক করবা। ডাউনলোড অপশনে ক্লিক করার পরে এই যে উইদাউট ওয়াটারমার্ক এখানে লেখা আছে, দেখো এই যে উইদাউট ওয়াটারমার্ক, এটার উপরে ক্লিক দিবা, ঠিক আছে। এটার উপরে ক্লিক দিলে তোমার ভিডিওটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে, কোনো ওয়াটারমার্ক থাকবে না। ওই যে দেখা যায় না যে ভিডিও ডাউনলোড করলে ওই আইডির একটা নাম থাকে, ওই রকম কোনো নাম থাকবে না। জাস্ট তুমি ওই ভিডিওর ওপরেই তোমার যে কোনো একটা ক্যাপশন বসাই দিলে, একটা সুন্দর একটা গান সেট করে দিলে, অথবা যে গান থাকলো সেইটা দিয়েই তুমি পোস্ট করে দিলে তোমার ভিডিও ভাইরাল, ঠিক আছে। এই নিয়মে তোমরা পোস্ট করবে, আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না, তোমাদের কোনো কমিটি গাইডলাইনও খাবে না। আমি যেগুলো ক্যাপশন দিব তোমাদেরকে, এখানে অনেক ক্যাপশন আছে, আমি যেগুলো তোমাদেরকে ক্যাপশন দিব এগুলো ক্যাপশন দিয়ে পোস্ট করবে, আশা করি তোমাদের ভিডিও ভাইরাল হবে এবং তোমাদের ইনকামও হবে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।